গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার, সকালে উঠে একটু চা খেলাম, খেয়ে বেরিয়ে গেছিলাম পড়াতে। পড়িয়ে ফিরলাম, একটু টুকটাক বাজার করেছি, খুব একটা সেরকম কিছু নেইনি। দেখা যাক পরের দিকে কি হয়। তবে আজকে আমার ছেলে বলেছে রোজ রোজ লুচি পরোটা খেয়ে আজকে রুটি খাবে। চলুন, বাড়িতে এসে আবার করতে হলো, কি করলাম সেটা দেখাই। আজকে রুটি, আলুর তরকারি আর আম কাটা হয়েছে। এই দিয়ে আজ আবার ছুটি, জলখাবারটা সেরে নেবো। আজকে সকালে পড়ানো হয়ে যায়, পরে আজকে আর পড়ানো নেই। তো চলুন, আজকে এই দিয়ে দিনটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ঠিকঠাক আছি। চলুন সকালে জলখাবারটা খেয়ে নিই। কী ব্যাপার, কোথায় গেলে সব? বসে পড়ো, দেরি করো না। বাবু যাও, দেখে যাও। চলে এসছে, থেমে গেছে প্রচণ্ড। আমাকে আনতে গেছিল, বাজারে গেছিল, আর একজনও এসে গেছে। বসে পড়ো, চেয়ারে বসে পড়ো বাবু। আমের গন্ধ বেরোচ্ছে, বসে পড়েছে। বাবাও চলে এসছে। জল খাবারটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখছেন, আজকে রবিবারে বাজারে বাড়িতে আছে বলে একটু বললো রসনা করে খাবো। তো আমি বললাম কর। এই যে দেখছেন, ঠান্ডা বোতল থেকে জল নিয়ে ফ্রিজের ঢেলেছে। আর এবার কি ঢালছিস বল? হ্যাঁ, এই তো রসনা ঢালছি। হ্যাঁ, রসনাটা পুরোটা ঢেলে দিল। এক গ্লাসে একটা রসনা, 2 গ্লাসে কিন্তু 2টো, তাহলে কিন্তু টেস্টি হয়, খেতে ভালো হয়। 2 গ্লাসে যদি একটা রসনা দেওয়া হয় তাহলে কিন্তু এটা কিন্তু ম্যাঙ্গো রসনা। আবার বলছি, অরেঞ্জ রসনা আছে, ম্যাঙ্গো রসনাও আছে। এটা অরেঞ্জ, ম্যাঙ্গোটা না। হ্যাঁ, এটা ম্যাঙ্গো না, এটা অরেঞ্জ না, ম্যাঙ্গো। এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ। এই তো অরেঞ্জ লেখা, এটা অরেঞ্জটা ম্যাঙ্গো। আর এই দুটো দেখো, এই দুটো দেখো। এটা এটা অরেঞ্জ, সবই অরেঞ্জ ম্যাঙ্গো, কিন্তু দেখতে কিন্তু অরেঞ্জের মতো নয়, এটা ম্যাঙ্গো রসনার মতন লাগবে। তো ঠিক আছে, ম্যাঙ্গো অরেঞ্জ রসনা দিয়েই করা হচ্ছে। দেখেছেন গাঢ় হয়ে গেল। 2 গ্লাস পার গ্লাসে যদি 1 প্যাকেট করে দেওয়া যায় না, তাহলে বেশি দেখতে ভালো লাগে, টেস্টিও হয়। এবার চিনিটা দাও। চিনি চিনি দেওয়া দরকার নেই, একটু মুখে দিয়ে দেখো, একটু মুখে দিয়ে দেখো, চামচ করে তোলো। চিনি লাগবে না, তাহলে বিট নুনটা দাও। বাড়ি থাকলে টুকটাক জিনিসও কিন্তু বানায়। বেশি দেবে না, চামচ করে দাও না, আর বেশি দিও। দেখতে তো এটা কি বলে, ইয়াম্মি হয়েছে। বিট নুন দেওয়া হয়ে গেছে, আর চিনি দেওয়ার দরকার নেই বলছে, খেতে ঠিকই আছে। দেখতে তো ইয়াম্মি হয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে। ঠিক আছে, এইবার একটু রেখে দেবে, তারপরে একটু বাদে খাবে, তাই তো? চল, দেখলেন আজকে রসনা বানানোটা দেখানো হলো। আজকে হবে চিকেন ভাত। এই যে মশলাটা দেখছেন এখানে, আদা, রসুন, পেঁয়াজ সব আমি ভালো করে ভেজে সেটাকে বেটে তারপর কিন্তু ম্যারিনেশন করে রাখছি। আর শুধু একটুখানি কি করব এর মধ্যে, এখন একটুখানি শুধুমাত্র হিমানি কাচ্চিঘানি তেল, হিমানি টেস্টি তেল একটুখানি ওতে দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। আজকে শুধু ভাত আর চিকেন কষাই হবে, ব্যাস। এই যে মাখানো রইল, এটাকে যখন আবার কষবো তখন আপনাদের অবশ্যই দেখাবো। এই যে দেখছেন মশলাটা আমি অনেক সময় স্টোর করেও রেখে দিই। আদা, রসুন, পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি এমনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে মিক্সিতে পেস্ট করে, মানে ভেজে পেস্ট করে রেখে দিই। হট করে হয়তো আমি আলুর দম, আলু পটলের তরকারি, আলু এঁচোড়ের তরকারি যাই না করি, এই মশলাটা দিয়ে আমি চটজলদি করে নিতে পারি। যদি বেটে আমি এর মধ্যে একটু ভিনিগার দিয়ে
স্টোর করে রেখে দেবো ভালো করে ক্যাপ করে, যাতে এয়ারটা ভেতরে না ঢোকে, তাহলে ভালোই থাকবে। অন্তত দুদিন তো ভালো থাকবেই। আপনারাও চেষ্টা করবেন, খুব ভালো হয় কিন্তু চটজলদি রান্নাটা করতে পারা যায় যদি মশলাটা আমাদের করা থাকে। আমি এভাবেই কিন্তু মশলাটা করে স্টোর করে রেখে দিই ফ্রিজে। চিকেনটা আজকে আলু দিয়েই হবে, আলু চিকেনের মানে কষা কষা আলু কিচেনেরই হবে, আলু দিয়েই হবে। তো তার আগে দাদাই আলুটা ভাজছে, কিন্তু আলু ভাজা হয়ে যাওয়ার পর মাংসটা দাদাই করবে বললো। আজকে ম্যারিনেটও করেছে, বাটিও করেছে, সব কিছু আজকে করে না খুব একটা, এখন আর আগে করতো, এখন আর করে না, কিন্তু বাড়ি থাকলে চেষ্টা করে একটু আমাকে সাহায্য করো। আজকে বললো তুমি ছেড়ে দাও, আজকে আমিই করে দিচ্ছি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এরপর যখন মাংসটা চাপাবে তখন আপনাদের আমার সাথে দেখাচ্ছি। দেখছেন কড়াইতে চিকেন দেয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছে। এবার নাড়ানাড়ি হচ্ছে, কারণ এবার কষাতে হবে, আস্তে আস্তে কষতে হবে। প্রথমটা ফুল ফ্লেমে না করে দিলে আঁচটা একটুখানি কষা হলে তারপরে মিডিয়াম আছে সেটাকে ঢাকা দিয়ে করতে হবে, তাতে মাংসটাও ভালো সেদ্ধ হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। সমস্ত কিন্তু আমার মশলা দেওয়া, এক্সট্রা মশলা দিতে হবে না আর কিছুই দেওয়া দরকার নেই, কারণ আমি জল দিয়ে দেবে ব্যাস, তাহলে মিটিয়ে সেটা পরে। কিন্তু তার আগে যেটা করা আগে ভালো করে ভাজতে হবে। সমস্ত মশলাটাই আমি কিন্তু ভালো করে পেঁয়াজ আদা রসুন আমি কিন্তু তেলে ভেজে সেটাকে ঠান্ডা করে তারপরে পেস্ট করে তারপরে এটাকে মেখেছি কিন্তু মাংসটাকে। তাতে কি হবে, একটা আলাদা টেস্ট হয় কিন্তু বেটে সেটাকে ভেজে বেটে করলে সেটা আলাদা একটা টেস্ট হবে। তেলটা কম লাগে ভেজে ভেজে করলে? তেলটা একটু কম লাগে, কেন আমার ভাজার সময় তো একটু তেল চলে যায় না যখন ভাজি, আর তেলটা কম। আর সবসময় আমরা চেষ্টা করি মাংস থেকে যেটুকুনি তেল বেরোবে বেশি তেল দিই না। দেখলেন তো যখন ম্যারিনেট করার সময় তেলটা দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার কোনো দরকার নেই। চলুন একটু করে হোক, তারপরে দেখা। দেখছেন মাংস থেকে জল ছেড়েছে তেল ছেড়েছে দুটোই, তো সেক্ষেত্রে এতেই কিন্তু আমরা জল দেব না, কষে কষে এইতেই করবো, তাহলে কি টেস্টি হবে। তবে একটুখানি মাঝে মাঝে কমিয়ে দিয়ে আর কম আছে করলে বেশি ভালো হবে। নিচেটা ধরে যাবে না? এটা তো ননস্টিকের করা, নিচে ধরে। ও আচ্ছা। তো সেই ক্ষেত্রে আরেকটা যেটা করতে হবে, যে যতটা পারবো আমরা এটাকে কমিয়ে করো, তাহলে কম আছে করলে ভালো। তো আবার একটু কষিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর আবার আপনাদের দেখাবো। দেখছেন অল্প একদম লো ফ্লেমে রেখে দিয়ে আস্তে আস্তে মাংসটা কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে। শুধু ওপর দিয়ে ধনেপাতা গার্নিশ করেই নামিয়ে দেবো। আজকে হাজব্যান্ডের হাতে মাংস কিরম হবে জানি না, খেয়ে আপনাদের অবশ্যই জানাবো। তবে ভালোই করেছে, কালার যেমন দেখতেই পাচ্ছেন সুন্দর কালার এসছে, ধিমে আছে আজকে করেছে। এরপরে শুধুমাত্র এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা গার্নিশ করে, আপনাদের অবশ্যই দেখাবো। দেখছেন বন্ধুরা, হাজব্যান্ডের তৈরি চিকেনটাকে তোর ইয়াম্মি দেখতে হয়েছে, খেতে যে আপনার হবে সেটা পরে জানাবো, কিন্তু দেখতে দারুণ হয়েছে। আসলে সব জিনিসই আগে দর্শনধারী তারপরে গুণবিচারী সেরকম। আর তার সঙ্গে করেছে আলু ঝোল চিকেনের, আর ভাত আর স্যালাড। এই দিয়ে আজকে দুপুরে আমাদের কি বলে লাঞ্চটা আমরা সেরে নেবো। খুব ভালোই হয়েছে, আজকে একরকম জিনিস দিয়ে হয়েছে, কিন্তু ওর হাতে তৈরি তো, দেখা যাক কতটা ভালো হয়, খেয়ে অবশ্যই জানাবো। এটা হচ্ছে আমার ঘরের লোকনাথ বাবাকে আজকে পুজো দেওয়া হয়েছে। আমি আমার মতন করে যেটুকুনি নাবিয়ে যেটুকুনি করার সেটুকুনি করেছি ঠাকুরকে। দেখুন আমার ঘরে ছোট্টর মধ্যে করে প্রতিবারে আমি যেটুকুনি পারি সেটুকুনিই করি। কিন্তু আজকে লোকনাথ বাবার পুজো উপলক্ষে যেটুকুনি আমার করার আমি সেটুকুনি করেছি। বসে পড়েছে দুজনের লাঞ্চে, ওদের খাবার দিচ্ছি। দেখা এদিকে সব টিভির দিকে তাকিয়ে আছে, হাঁ করাই ভাবি তুই টিভির দিকে তাকিয়ে আছে। ভালো বই হচ্ছে তো। আর এই যে ভাত আর চিকেন কষা যেটা ওর বাবা বানিয়েছে, আর স্যালাড প্রত্যেকে নিয়ে নেবে। আজকে এই দিয়েই দুপুরের মেনু। চিকেনটাও বাবা বানিয়েছে। হ্যাঁ চিকেনটা তো বাবা বানিয়েছে, ম্যারিনেট করেছে, বানিয়েছে সবটাই। এবার খেতে কেমন হয়েছে সেটাও জানি না, কিন্তু দেখতেই ইয়াম্মি হয়েছে।
যাকে আজকে রবিবারের বাজারে একটু হেল্প করলে সেটাই ভালো লাগে। যাই হোক ঠিক আছে তো? যাই হোক, যেমন করে চিকেন করে দিয়েছি এটাই ব্যাস। সেটাই কথা, তোমাকে মানে করতে হয়নি, আমি করে দিয়েছি, এটাই অনেক। এটাই বড় কথা। হ্যাঁ চলো, তো চলুন বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চটা তো দেখিয়ে দিলাম, খেতে বসেছে। চলুন ব্লগটাকে এন্ড করতে চলে এলাম রোজকার মতনই। আশা করি আপনাদের যেটা প্রত্যেকদিন বলি আজকেও বলছি, ভিডিওটা পুরোটা দেখবেন, কি স্কিপ করবেন না। লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, কারণ আমার পরিবারে একজন হতে হবে। এই জন্যেই বলছি, আশা করি আপনারা আমার অনুরোধটা রাখছেন, একটু একটু করে আমার পরিবারে হচ্ছেন। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।